উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছেলেমেয়েরা, তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতিতে অনেক অনেক সূত্র রয়েছে। তো এগুলো মনে রাখা একটু কঠিন। তো কিভাবে একটু গল্প ছলে সহজে মনে রাখা যায় সূত্রগুলো, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। তো আজকে আমরা এখানে কয়েকটা সূত্র দেখি। এখানে আমাদের যৌগিক কোণ এটা বলি, যেখানে যে এ কোণ আর বি কোণ যোগ, দুটো কোণ যোগ করা অবস্থায় আছে, সেই জন্য এটা আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক সূত্র এগুলো। তো এখানে আমাদের প্রথমে সাইন এবং কসের সূত্র নিয়ে আলোচনা। আমরা এখানে একটু লিখে রেখেছি যে এই দাগের বাম পাশে দুটোই সাইন আর ডান পাশে দুটোই কস। আমরা এখানে যখন সাইন এ প্লাস বি নিব, তখন সূত্রটা এরকম আসবে। প্রথমে হচ্ছে এই কোণাকুণি এই দুটোকে নিতে হবে, মানে যেহেতু সাইনের সূত্র, প্রথমে সাইন থাকবে, তারপরে ওটা কস, কিন্তু কসের বি, এই কোণাকুণি এই দুটা সাইন এ কস বি। তো এরপরে যেহেতু প্লাস এর সূত্র, এখানে প্লাস হবে, আর এবার হবে হচ্ছে এই দুইজন। তো এই দুইজনের এটাকে আমরা সাইন বি কস এও করতে পারি, আবার এটাকেও আগে, যেহেতু এই দুটো গুণ সম্পর্ক, তাহলে যে কোনোটা আগে বলা যায়, তবে সাধারণত এটাই আগে লেখা হয়। তাহলে এ আছে এইটা কস এ, এটা সাইন প্লাস কস এ সাইন বি। এই হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি তার সূত্র। এভাবে আমরা একটু কল্পনা করে নিই, এপাশে দুটো সাইন, এপাশে দুটো কস, উপরে দুটো এ, নিচে দুটো বি। আরে কোণাকুণি নেবো আর কি, এটা সাইনের সাথে কস বি আর প্লাস এটার সাথে এটা কস এ সাইন। আর এরপরে 2 নম্বর সূত্রে শুধু আমাদের এখানে সাইন এ প্লাস বি এর জায়গায় সাইন এ মাইনাস বি। তো সেক্ষেত্রে নতুন কিছুই না, শুধু এখানে এই মাঝখানের প্লাসের স্থলে মাইনাস দিলেই হলো। এখানে আমাদের এ আর বির মাঝখানে প্লাস চিহ্ন, তখন এখানে প্লাস, এখানে এ আর বির মাঝখানে মাইনাস চিহ্ন, তখন এখানে হবে মাঝখানে মাইনাস। তাহলে আমরা যা যা ছিল সেগুলো লিখি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই হলো 2 নং সূত্র। এরপরে 3 নম্বর, আমরা এখানে হচ্ছে শুধু সাইনের দুটো সূত্র লিখলাম, এবার হচ্ছে কসের সূত্র। তো সাইনের যেমন এ প্লাস বি, তেমনি কসেরও এ প্লাস বি। এক্ষেত্রে এসে কি হবে, আগে যেমন সাইনের সূত্রে কোণাকুণি, যে বাম পাশের একটা ডান পাশের একটা, আর কসের সূত্রে তা না, এর এক এক পাশ নিয়ে একসঙ্গে থাকবে। তো যেহেতু এটা কসের সূত্র, কাজেই কসের গুলো আগে দিতে হবে। এক্ষেত্রে কসের গুলো বলতে এই দুটা কি আছে ওখানে, কসের দুটা কস এ কস বি, কস এ কস বি। পরে কি এ পাশে কি আছে, সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, মাঝখানে চিহ্নটার কথা পরে বলছি, সাইন এ সাইন বি। তো আমাদের একটু মনে রাখতে হবে যে সাইনের সূত্রের ক্ষেত্রে একজন সাইন থাকবে, একজন কস থাকবে। এই জোড়া একজন সাইন, একজন কস, এই জোড়ায় একজন সাইন, একজন কস। কিন্তু কসের সূত্রে হচ্ছে জোড়ায় জোড়ায়, একই সঙ্গে কস দুটো এক জায়গায়, সাইন দুটো এক জায়গায়। এখন আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, তা হলো যে কসের সূত্রে যখন প্লাস থাকবে, তখন এই দুই দলের মাঝখানে হবে মাইনাস। সাইনের সূত্রে প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস। কিন্তু কসের সূত্রে উল্টা, কসের যখন এনে এ প্লাস বি হবে যখন, তখন এই দুই অংশের মাঝখানে মাইনাস। আবার যখন এ মাইনাস বি হবে কসের, তখন এই মাঝখানে হবে প্লাস।
তো এখানে সেই কথাটা একটু গুরুত্বপূর্ণ যে এখানে সাইনের সূত্রে দুটো মিশানো থাকে, সাইন আর কস, আর কসের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় দুটো কস প্রথমে, সাইন দুটো পরে। যেহেতু কসের সূত্র মনে রাখতে হবে যে কসের গুলো আগে হবে, সাইনের গুলো পরে। এরপরে আমরা 4 নং সূত্রে কস এ মাইনাস বি, এক্ষেত্রে আর কোনো পার্থক্য নেই, শুধু এই মাঝখানের মাইনাসের স্থলে প্লাস। তো এখানে আমরা প্লাস দিয়ে দিই, তাহলে আর অন্যগুলো লিখে দিলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এই হলো আমাদের 4 নম্বর সূত্র। এরপরে 5 নম্বর আমরা দেখব কিভাবে হয়। 5 নম্বরে হচ্ছে 1 এবং 2 নং সূত্র যোগ করে আমরা 5 নং সূত্রটা পাবো। 5 নম্বরে 1 আর 2 যোগ, তাহলে যে এটা তো সমীকরণ আকারে আছে, কাজেই এগুলো এই দুটো সমীকরণ যোগ করলে কি হবে, বাম পাশের সাথে বাম পাশ যোগ, ডান পাশের সাথে ডান পাশ যোগ। এখন বাম পাশের সাথে বাম পাশ যোগ, এই হচ্ছে 1 নং এর বাম পাশ, এই হলো 2 নং এর বাম পাশ। তাহলে হচ্ছে এই 1 এবং 2 নং সূত্র যোগ করে আমরা 5 নং সূত্র পাচ্ছি। এখানে আছে সাইন এ মাইনাস বি। তাহলে আমাদের সাইনের যে দুটো সূত্র সেই দুটো যদি যোগ করি, তাহলে যোগফল কি হয়, ডান পাশে যোগ দিলে কি হবে, ডান পাশের পরের দুটো কাটাকাটি হয়ে যায়, কারণ পরের দুটোর একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস, এই দুটো প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে যাবে। পরে থাকবে কারা, প্রথম দুটো কারা, সাইন কস। তাহলে আমাদের এখানে আসবে সাইন এ কস বি। তবে কয়টা হবে, এর এই একটা আর একটা, দুটা। তাহলে এই 5 নং সূত্র হচ্ছে 1 এবং 2 নং সূত্র যোগফল। যোগ করলে ডান পাশে এই দুটা, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি হয়ে প্রথমটা থাকলো, এর দুটা থাকলো। এইবার আমরা 6 নং সূত্রে যদি যাই, তাহলে কি হবে, 1 এবং 2 নং সূত্র বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গাটা মাইনাস, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো আমাদের এইটা যখন আমরা বড় বড় অঙ্ক করব, তখন আমাদের এইটা লিখে যোগ করার দরকার হবে না, একটু মনে মনে হিসাব করলে হয়ে যাবে যে 1 আর 2 নং সূত্র যখন যোগ করব, তখন তাদের ডান পাশে শেষ দুটো কাটাকাটি হয়ে যাবে। আর যখন এই দুটো বিয়োগ করব, তখন প্রথম দুটো কাটাকাটি হবে, পরের দুটো থাকবে। তা এখন পরের দুটো কি, পরের দুটো হচ্ছে কস সাইন। এখানে আমরা যদি যখন এই দুটো বিয়োগ করব, তখন চিহ্ন পরিবর্তন করলে এটা মাইনাস আসবে, এটা প্লাস আসবে, ফলে এটা তখন প্লাসে মাইনাসে কাটাকাটি হবে, এবং এটাও প্লাস এটাও প্লাস। সেই ক্ষেত্রে এর দুটা থাকবে, 2 কস সাইন, কস এ সাইন বি। তো ওইটা মনে রাখতে হবে যে আমাদের 1 এবং 2 নং সূত্রে সাইনের সূত্র দুটো যদি আমরা যোগ লিখি, অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দুটো যদি বাম পাশে যোগ করি, ডান পাশে শেষ দুটো কাটা যাবে, আগের দুটো থাকবে, আগের দুটো মানে সাইন কস, তাহলে দুটা সাইন কস। আবার আমরা যদি 1 এবং 2 নং সূত্র বিয়োগ করি, সাইন এ প্লাস বি আর মাইনাস সাইন এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম দুটো কেটে যাবে, পরের দুটো থাকবে, পরের দুটো কি, কস সাইন। দেখো এখানে হলো সাইন কস আর ওটা হলো কস সাইন। এরপরে আমাদের পরবর্তী সূত্র 7 নম্বরে আমাদের কসের যে সূত্র 3 এবং 4, এর দুটাকে আমরা যোগ বিয়োগ করে আমরা 7 নং সূত্র পাবো, না যোগ করে 7 নং সূত্র পাবো। তো আমাদের এই যে 3 আর 4 কসের যে দুটো সূত্র, এই দুটো সূত্রকে আমরা যদি যোগ দিই, তাহলে আমরা 7 নং সূত্র পেয়ে যাব। কসের সূত্র দুটো যোগ, তাহলে এটা কি, কস, এটা কস এ প্লাস বি যোগ এটা কস এ মাইনাস বি, মানে কসের সূত্র দুটোর বাম পক্ষ যোগ। এক্ষেত্রে কি হবে, এদের ডান পাশের শেষের দুটো কেটে যাবে। তো সাইনের সূত্র এবং কসের সূত্র উভয় ক্ষেত্রেই এই যে বাম পাশ যোগ করলে কি হবে, ডান পাশের মানে শেষের দুটো কাটাকাটি হয়ে যাবে, থাকবে প্রথম দুটো।
তো এখানে কসের সূত্র দুটো আমরা যদি বাম পাশ যোগ করি, এখানে শেষের দুটো প্লাস এ মাইনাস এ দুটো কাটাকাটি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের থাকবে প্রথম দুটা, প্রথমে কি আছে কস কস, মানে 2 cos a cos b। এই যে কসের সূত্র দুটো যোগ করি, তাহলে শেষ দুটো কেটে যে প্রথম দুটো থাকবে, মানে এটাও কসে কস বি, ওটাও কসে কস বি, পরে দুটা কসে কস বি। এবং এরপরে আমরা 8 নং সূত্রে একটু ঝামেলা আছে, এটা হচ্ছে যে এখানে কসের সূত্র দুটো যখন আমরা বিয়োগ দিব, তখন আমরা 3 থেকে 4 নং যদি বিয়োগ দিই, তাহলে হয় কি যে এখানে আমরা এটা চিহ্ন পরিবর্তন করলাম, এটা পরিবর্তন করলাম, এটা পরিবর্তন করলাম, ফলে এটাতে এটা বিয়োগ দিলে কি হবে, ডান পাশে প্রথম দুটো কাটা যাবে, কিন্তু পরের দুটো এটাও মাইনাস ওটাও মাইনাস। তো সেই যে ঝামেলা, দুটোই মাইনাস হয়ে গেল, এই ঝামেলা এড়ানোর জন্য আমরা কি করব, 4 নং আগে 3 নং পরে দিয়ে বিয়োগ করব। তারপরে একটা যদি এখন বোঝার সুবিধাতে একটু যদি দেখি, তাহলে মনে হয় মনে থাকবে আমরা আগে 4 পরে 3 দিয়ে বিয়োগ করব। কারণ হচ্ছে এখানে আমাদের 4 নং এ আছে প্লাস আর 3 নম্বরে আছে মাইনাস। তো সেজন্য আমরা এখানে আমরা 3 কে যদি নিচে দিই, cos a প্লাস b সমান কত, এটা cos a cos b মাইনাস sin a sin b। তো এটা আমাদের 4 নং, এটা 3 নং। এবার যদি আমরা বিয়োগ দিই, তাহলে কি হয় দেখি, এখানে চিহ্ন পরিবর্তন, এখানে চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেল। এইবার এই 4 আগে পরে 3 দিয়ে যদি বিয়োগ করা হয়, তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রথম দুটো কাটাকাটি হয়ে যাবে, পরের দুটো থাকবে, পরের দুটো মানে কি সাইন সাইন, তাহলে দুটো যোগ করে দুটো হবে 2 সাইন, এটাও সাইন, এটা হচ্ছে এ, ওটা হচ্ছে বি। তো তাহলে বাম পাশে কি দাঁড়ালো, প্রথমে কিন্তু আমাদের চলে আসলো cos a মাইনাস b, এর থেকে বিয়োগ হচ্ছে cos a প্লাস b। তো আমাদের এই যে প্রথমে যে 4টা সূত্র, পরে আমরা 1 2 যোগ করে 5 নং পেয়েছিলাম, 1 2 বিয়োগ করে 6 পেয়েছিলাম, আবার 3 4 যোগ করে আমরা 7 নম্বর পেয়েছি, আর 3 4 বিয়োগ করে আমরা 8 নম্বর পেয়েছি। কিন্তু এটা বিয়োগ করার সময় হচ্ছে আমাদের 4 নম্বরকে আগে দিয়ে 3 নম্বরকে পরে দিয়ে বিয়োগ করতে হবে। তার মানে 4 নম্বর আগে মানে cos a মাইনাস b, এর থেকে মাইনাস হচ্ছে cos a প্লাস b, তাহলে cos a মাইনাস b এর থেকে বিয়োগ হলো cos a প্লাস b। তো এটা মনে রাখতে হবে যে আমাদের 8 নং সূত্রে যেখানে cos এর সূত্র দুটো বিয়োগ দেওয়া হচ্ছে, সেখানে আগে মাইনাস একটা পরে প্লাস একটা, এভাবে করতে হবে। এবং সেক্ষেত্রে কি হবে যে প্রথম দুটো কাটাকাটি হয়ে যাবে এবং পরের দুটো থাকবে, পরের দুটো কি, এটা তো জোড়ায় জোড়ায় সাইন সাইন, দুটা একটা একটা দুটা সাইন সাইন, মানে সাইন এ সাইন বি। তো এই হচ্ছে আমাদের 8 নং সূত্র। আমি যেভাবে একটু গল্পচ্ছলে কথাগুলো বললাম, এগুলো যদি 2-1 দেখে একটু মনে রাখা যায়, তাহলে আশা করি যে এই 8টি সূত্র সহজেই মনে রাখা সম্ভব হবে। আমরা আরো বিভিন্ন ত্রিকোণমিতিক সূত্র কি করে মনে রাখা যায় সে সম্পর্কে একটু গল্পচ্ছলে কথা বলবো, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি।